বাচ্চারা দেখবেন ভেজিটেবল একদম খেতে চায় না, তখন ঠিক আমার মতন করে ভেজিটেবল খাইয়ে দিন। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে, প্রথমেই তেল গরম করে একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, সেটা আমি স্ম্যাশ করে দিচ্ছি আমার গার্লিক স্ম্যাশারে দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে সেদ্ধ করা টমেটো অ্যাড করে দিলাম। সেটা খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পুরো 1 প্যাকেট পাওভাজি মশলা। তো আমার কাছে এরকম ছোট ছোট পাওভাজি মশলা ছিল, সেটা পুরো প্যাকেটে দিয়ে দিয়েছি। এবার ভেজিটেবল স্টক দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করলাম, ঝালটা প্রয়োজন মতন দেবে। তো এইভাবে ভেজিটেবল স্টক দিয়ে কষলে না দারুণ লাগে পাওভাজিটা খেতে। হ্যাঁ, এতক্ষণ বুঝতে পেরেছেন জানি, আমি পাওভাজিটাই বানাচ্ছি। তো আমার বাচ্চাদের না আমি এইভাবে ভেজিটেবল খাওয়াই, সমস্ত দিয়ে দিই, জানেন তো আমি পেঁপেও দিয়েছি। আপনারা পেঁপে কুমড়ো যা পারবেন সব দেবেন। মটরশুঁটিটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য মটরশুঁটিটা দিতে পারিনি। তো খুব ভালো করে মিক্স আপ করে নিয়েছি। এর মধ্যে ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। তো বাচ্চাদের ভেজিটেবল খাওয়াতে গেলে আপনাকে কিন্তু এভাবেই খাওয়াতে হবে। যেহেতু পাওভাজিতে বোঝাই যায় না কী কী ভেজিটেবল আছে, যত রকম পারবেন। আর এখন তো শীতকাল, প্রচুর ভেজিটেবল পাওয়া যায়। তো আমার তো পাওভাজি রেডি। এরপর আমি পাওগুলোকে বাটারে সেঁকে নিলাম, দিয়ে দেখুন ঠিক এইভাবে সার্ভ করে দিয়েছি। তো বাচ্চাদের ভেজিটেবল খাওয়ানোর অসাধারণ উপায়।